এরকম অনেক সময় শোনা যায় যে কোথাও কোনো দুর্ঘটনা ঘটেছিল, আর একটা নির্দিষ্ট সময়ে সেই ঘটনার বারংবার পুনরাবৃত্তি ঘটতে থাকে। আজকে তোমাদের সাথে শেয়ার করব এরকমই একটি অদ্ভুত ভৌতিক ঘটনা। ঘটনাটি মেলে এসেছে, আর যিনি ঘটনাটি পাঠিয়েছেন উনি ওনার নাম প্রকাশে অনিচ্ছুক। তো আজকের এপিসোড শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এপিসোড যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, এবং যারা চ্যানেলে নতুন প্রথম শুনছো আমার ঘটনা, তাদেরও যদি এপিসোডটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে দিও, যাতে আমি যখনই এপিসোড আপলোড করি তোমরা সময় মতো নোটিফিকেশন পেয়ে যাও। চলে যাচ্ছি আজকের ঘটনায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের সাথে আমার কাকার সাথে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনার কথা শেয়ার করব। ঘটনাটি আজ থেকে 20 বছর আগে ঘটেছিল। কাকা সেদিন আমার পিসির বাড়ি যাচ্ছিল, তাই সাথে করে বাড়ির বাগানের অনেক ফল সবজি নিয়ে যাচ্ছিল, আর সাথে মিষ্টিও ছিল। কাকা বাড়ি থেকে আগে নিজের দোকানে গিয়েছিল, তারপর সন্ধ্যার নাগাদ দোকান থেকে বেরিয়ে পিসির বাড়ির দিকে রওনা দেয়। বাসে করেই কাকা পিসিদের বাড়িতে পৌঁছায়। যখন পৌঁছায় তখন অলরেডি রাত 11টা বেজে গিয়েছিল। কাকার কথা ছিল গ্রামের বাস স্ট্যান্ডে ঢোকার ঠিক 30 মিনিট আগে পিসিকে ফোন করে জানাবে, আর পিসি কাউকে পাঠিয়ে দেবে। কাকা বাসে থাকা কালীনই পিসিকে অনেকবার ফোন করেছিল, কিন্তু কোনো কারণবশত পিসির ফোনে কল ঢুকছিল না। এমনকি কাকা মেন রোডে নেমেও পিসিকে ফোন করেছিল, কিন্তু পিসির ফোনে কিছুতেই কল যাচ্ছিল না। কাকা ভাবে এইভাবে দাঁড়িয়ে না থেকে পিসির বাড়ির দিকে হেঁটে যাওয়াই ভালো। এবার আরেকটা কথা বলে রাখি, এখন পিসির বাড়ি অব্দি কারেন্ট পৌঁছে গেলেও তখন শুধু গ্রামের মেন রোড পর্যন্তই কারেন্ট ছিল। যাই হোক, কাকার হাতে টর্চ ছিল, কাকা ওটা জ্বালিয়েই হাঁটা শুরু করে। হেঁটে গেলে পিসিদের বাড়ি পৌঁছাতে লাগতো 30 থেকে 35 মিনিটের মতো, কারণ তখন পাকা রাস্তা ছিল না, রাস্তা ছিল মাটির। কাকা হাঁটা শুরু করে। 8 থেকে 10 মিনিটের মতো হয়েছিল, এমন সময় হঠাৎ পিছন দিক থেকে ভ্যানের হর্নের আওয়াজ শুনতে পেল। কি গো কর্তা, কোথায় যাও? ছেড়ে দেবো নাকি? কাকা প্রথমে ভেবেছিল যে পিসির যে লোকটাকে পাঠানোর কথা ছিল সেই লোকটাই হয়তো। তো কাকা জিজ্ঞাসা করে, কি গো, তোমাকে কি বিনা পাঠিয়েছে নাকি গো? না কর্তা, আমাকে কেউ পাঠায়নি। আপনাকে যেতে দেখলাম, তাই ডাকলাম। আপনাকে কোথাও পৌঁছে দিতে হবে নাকি? হ্যাঁ গো, দিলে তো ভালোই হয়। এই বলে কাকা ভ্যানে উঠে বসে। ভ্যানে যেতে যেতে কাকা লোকটাকে অনেক প্রশ্ন করে, কিন্তু লোকটা বেশিরভাগ প্রশ্নের উত্তর দিচ্ছিলই না, বা যেগুলো দিচ্ছিল সেগুলো শুধু হ্যাঁ কিংবা নাতে দিচ্ছিল। একটা সময় কাকা ভাবে, ধুর, আর এইভাবে কি নিজে থেকে কথা বলা যায়? কারণ কতক্ষণ আর এইভাবে নিজে থেকে কথা বলবে। তাই কাকা একটা সময়ের পর চুপচাপ হয়ে যায়। এরপর বেশ কিছুক্ষণ কাকা চুপচাপই ছিল। কাকা কিন্তু ভ্যানে বসে ভ্যানে রাখা কিছু একটা জিনিসের উপর হেলান দিয়ে বসেছিল। হঠাৎ তার মনে হয় যে জিনিসটার উপর হেলান দিয়ে বসে আছে ওটা কেমন যেন নড়ে উঠল। কাকা একটু ভয় পেয়ে, বা বলতে পারো যে ভ্যাবা চাকা খেয়েই জিজ্ঞাসা করে, আরে, তোমার ভ্যানের উপর কি কিছু রাখা আছে? কেমন যেন নড়ে উঠলো। ভ্যানওয়ালাটি উত্তর দেয়, কর্তা, ওর গায়ে হাত দিবেন না। ও পছন্দ করে না কেউ ওর গায়ে হাত দিই। এই, ওর গায়ে হাত দেবো না মানে কি? হ্যাঁ, কি বলতে চাইছো? এবার কাকার কেমন জানি না সন্দেহ হয়। কাকা বলে, এই এই তুমি তোমার গাড়িটা থামাও তো, আমি হেঁটেই যাবো, আর একটুখানি রাস্তা বাকি, আমি হেঁটেই চলে যেতে পারবো, তুমি তোমার ভাড়াটা কত হয়েছে বলে দাও। লোকটা উত্তর দেয়, না কর্তা, দয়া করে আমাকে ছেড়ে যাবেন না, নয়তো ও আমাকে মেরে দেবে। ওটা একটা মহিলার লাশ, ও গলায় দড়ি দিয়ে মরেছিল। আপনি যদি এখানে আমাকে ছেড়ে যান, ও আমাকে আবার মেরে দেবে। ও আমাকে প্রতিদিন এইভাবে মারে। ও আমাকে আজও মেরে দেবে। আমাকে ছেড়ে যাবেন না। কথাটা শুনি কাকার মাথাটা কেমন যেন ঘুরিয়ে ওঠে। কাকা টর্চ জ্বালিয়ে দেখে সত্যি একটা কিছু বাঁধা আছে, দেখতে হুবহু লাশ বেঁধে রাখার।
এটা দেখেই কাকা ব্যাগ দুটো নিয়ে প্রায় ভ্যান থেকে লাফ দিয়ে নামে আর হাঁটা শুরু করে দেয়, বা বলতে পারো এক প্রকার দৌড়াতেই থাকে। আর তখনই হঠাৎ পিছন দিক থেকে ভ্যানওয়ালাটির আর্ত চিৎকার শুনে কাকা পিছনের দিকে ঘুরে দাঁড়ায় আর দেখতে পায় লাশটা, ওই প্লাস্টিকে মোড়া লাশটা ভ্যানের উপর দাঁড়িয়ে আছে। আর প্লাস্টিকে মোড়া লাশটার দুটো হাত বেরিয়ে ভ্যানওয়ালার গলা চেপে ধরেছে। তারপরই প্লাস্টিকের ভেতর থেকে বেরিয়ে আসে একটা ভয়ঙ্কর নারী মূর্তি। নারী মূর্তিটি ভ্যান চালকটির গলা টিপে রাস্তার এক পাশে ছুঁড়ে ফেলে দেয়। তারপরই ভ্যান থেকে এক লাফ দিয়ে লাফিয়ে কাকার দিকে দৌড়ে আসতে থাকে। এটা দেখে কাকা চিৎকার করে ওখানেই অজ্ঞান হয়ে যায়। পিসির বাড়ি থেকে একটা ভ্যান কাকাকে নিতে যাওয়ার সময় রাস্তার পাশে কাউকে পড়ে থাকতে দেখে এবং সেখানে গিয়ে কাকাকে দেখতে পায়। আর দেখতে পায় কাকার সাথে থাকা ব্যাগগুলো ছেঁড়া ছিল, সবজিগুলো ছড়ানো ছিল আর মিষ্টির প্যাকেট ছিল উধাও। কাকা তখন পিসিকে সব কথা খুলে বলে। পিসি তখন কাকাকে বলে, আরে তোদেরকে বলেছিলাম তো, তোর মনে নেই? আমাদের এখানে একটা বউয়ের লাশ নিয়ে আসার সময় একটা ভ্যান চালকের অস্বাভাবিক ভাবে মৃত্যু ঘটে আর বউটার লাশও উধাও হয়ে যায়। আর ভ্যান চালকটাকে কে মেরেছিল আর কারা মেরেছিল সেটাও তো জানা যায়নি। তো সেই ভ্যান চালকের আত্মাই নাকি এখানে ঘুরে বেড়ায় এবং অনেকেই এটা নাকি দেখেছে, তবে আমরা কেউ বিশ্বাস করতাম না। কিন্তু তুই তো দেখেছিস বলছিস আর একই কথা বলছিস, তাহলে কি সত্যি কি আত্মাটা ঘুরে বেড়ায়? আর আমাদের মোবাইলটাও সন্ধ্যের পর থেকে কাজ করছিল না, তাই তো তোর সাথে যোগাযোগ করতে পারছিলাম না। যদি পারতাম তাহলে আজ তোকে এরকম অবস্থার মধ্যে দিয়ে যেতে হতো না। এরপর কাকার মনে পড়ে, হ্যাঁ পিসি তো বলেছিল তাকে এই ব্যাপারে। তাহলে কি ওই ভ্যান চালক আর এই ভ্যান চালক একই? আর ওই ভ্যান চালকটাকে কি ওই লাশটি হত্যা করেছিল? কারণ কাকা তো সেরকমই হতে দেখেছিল। এরপর পিসির বাড়ির ওখানকার এক ওঝা কাকাকে ঝাড়িয়ে দিয়ে যায়। তারপরও কাকা ওই ভ্যান চালকটিকে স্বপ্নে দেখতে পেত যে কাকাকে সাহায্য করতে বলতো। এরপর কাকা বাড়ি ফিরে আসে এবং আরো কয়েকজন তান্ত্রিককে দেখায়। তারপর ধীরে ধীরে কাকার স্বপ্নে ওই লোকটার আসা বন্ধ হয়। এটাই ছিল আজকের এপিসোডের একটি সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং যারা আমাকে ঘটনা লিখে পাঠাতে চাইছো তারা লিখে কিংবা ভয়েস রেকর্ড করেও পাঠিয়ে দিতে পারো আলিয়ার মেল আইডি কিংবা ফেসবুক পেজের ইনবক্সে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়া আজকের এপিসোডের থাম্বনেইলেও তোমরা মেল আইডি পেয়ে যাবে। আমাদের চ্যানেল আলিয়াতে সবার পাঠানো ঘটনাই পড়ে শোনানো হয়, শুধু শর্ত একটাই, যে ঘটনাটি হতে হবে কারোর জীবনে ঘটা সত্যি ভৌতিক কিংবা অলৌকিক ঘটনা। আমাদের চ্যানেল আলিয়া কোনো রকম কোনো কুসংস্কারকে সাপোর্ট করে না। আলিয়ার ঘটনাগুলি কতটা সত্যি কিংবা মিথ্যে সেই তর্কে না গিয়ে আমি সবসময় রিকোয়েস্ট করব যে ঘটনাগুলিকে শুধুই মাত্র এন্টারটেইন পারপাসে নেওয়ার জন্য। আজকের এপিসোড এখানেই শেষ করছি। যে আজকের এপিসোডের ঘটনাটি পাঠিয়েছো তাকেও অসংখ্য ধন্যবাদ। এইভাবে ঘটনা পাঠাতে থাকো এবং আলিয়াকে সাপোর্ট করতে থাকো, এবং তোমাদের সাথে দেখা হচ্ছে মঙ্গলবার আরো একটি সত্যি ভৌতিক কিংবা অলৌকিক ঘটনার সাথে, ঠিক রাত 10টার সময়। শুভরাত্রি।